তা নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর সন্ধ্যাবেলা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই যে মাহি এসেই বলছে ভিডিও করো। দেখো বিস্কুট শেষ করে দিয়েছে বাবু, বিস্কুট শেষ। এবার দেখছে চা, এ দেখো চা রেখে দিয়েছি, এখন দেখছে চা। চা খাওয়া হবে না? বলো কিছু কথা, বলো বলো কি বলবে বলো। চুল কোথায় গেল তোমার? চুল কোথায় গেল? কাকে খেয়ে নিয়েছে? ওইটাই ভালো উঠলো, স্টেজে উঠলো, দেখেছো তো? আচ্ছা তুমি খেয়ে নাও, খেয়ে নাও, বিস্কুট গলা আটকে যাবে। মুখে ঢুকিয়ে তোমাদের সঙ্গে তাও কথা বলছে, দেখেছো তো? এবার চা দিতে হবে না, বুড়ি মানুষ কত ঠাকমা বলি কি এবার চা বলছে, দেখেছো তো? চা বলছে আমি আগে খাবো তারপরে দিব। তা আমরা এখন চা বিস্কুট খাচ্ছি। হ্যাঁ দিব, তোমাকে দিব, দাঁড়াও আমরা খেয়ে নিই তারপরে। আর ওর জেঠু এসে না ওর টুলটায় বসে পড়েছিল, জানো তো? জেঠু তো বাচ্চাদের মতন বসে আছে, ওর টুলে এসে এই দেখো তাড়াতাড়ি করে গিয়ে বসে পড়ছে। যদি বসে যায়, ওটা ওর জায়গা, ওর সিট। জেঠু বসবে, জেঠুকে বলছে বসো, কারণ জেঠু বসেছিল তো ওই জন্য। বসবে জেঠু, বসবে। ঠেলে ঠেলে উঠালো টাকু, এ টাকু বস, পড়ে যাবি, বস। দেখেছে 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 টাকুকে দেখো। হ্যাঁ যে কি যে টুকি খেলবো, দেখেছো দেখেছো, ওই দেখো ওই দেখো। তুই যেদিকে যাবে আমি সেদিকে যাবো। দেখো খেলতে গেছি, ওই দেখো দরজার পিছনে। আরে জামা কাপড় ভর্তি আছে বুতুল, জামা কাপড় ভর্তি আছে, তুই দিকায়। এখন টুকি খেলবো না আমি, পরে খেলবো, দিকে এসো। পরে কালকে দিনের বেলা খেলবো, পালিয়ে এসো। ও এখন রাত্রেবেলাতেই টুকি খেলার শখ নিয়েছে। কই 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 মাই কই মাই কই, দেখে নিয়েছি, এই দেখো দেখেছো। আর সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে কাপড় চোপড় মেলে দেওয়া, ধোয়া পাতলা সব কাজ করে নেওয়ার পরে দেখো ভাতও চাপিয়ে দিয়েছিলাম। এখন ছাড়ে গেছিলাম, ছাদ থেকে অফ করে দিয়ে গেছিলাম, নিশ্চয় এবার অন করে দিলাম। যে এদিকটা কিন্তু একটা জিনিস তোমাদেরকে দেখাবো। এই দেখো এটা কি জিনিস আছে, কোনো খাওয়ার জিনিস নয়। এর মধ্যে আমার যত গয়নাগাটি, যত যা যা পরি, প্রতিদিন আমি যা যা পরি সব কিন্তু আমি ভিজিয়েছি কীভাবে বলো তো? একটু হলুদ দিয়ে নিয়েছি আর একটু সার্ফ দিয়ে নিয়েছি, দেখেছো তো? এখন আমি একটা ব্রাশ দিয়ে না ঘষে নেব। কেন বলো তো? সবসময় পরি তো, ব্রাশটা করে সবসময় পরি, এবার সবসময় তার পরিষ্কার করানো হয় না ভাবো। এবার এই এক এক সময় যখন ইচ্ছা হয় সবগুলোকে নিয়ে একবার করে ভালো করে। আর দেখো কেমন চমকাচ্ছে, দেখেছো? দারুণ সুন্দর। কালকে খালি হাত থাকবে বলে আবার দুটো বালতি এমনি সিটি গোল্ডের দুটো বার করে নিয়েছিলাম, সব কটা পরিষ্কার করে নিই, তারা তোমাদের দেখাচ্ছে। তা আর এই দেখো সব ধুয়ে নিলাম, তারা তোমাদেরকে দেখাচ্ছে কি চকচক না হয়েছে। দেখো সব চকচকে পায়ের তোড়াগুলো দেখো না, একদম সাদা সুন্দর হয়ে গেছে। আর সোনার আংটিগুলো দেখো, আস্তে দেখো কেমন চকচক। এগুলো সবসময় পরি তো বিশাল নোংরা হয়, নাকে নখটাও তাই। দেখো ছোট্ট পাড়া কি জানি, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না আমি। তো দেখো সব পরিষ্কার করে নিলাম। এবার আমি বাউটিটাকে খুলে দিই, এগুলো সব পরে নিই নর্মাল হয়। আর দেখো ভাতটা উড়াচ্ছিল, অফ করে দিয়েছি। এবার নিজের জন্য চাও করে নিই, এবার চাটা করবো, চা খাবো। ভিডিও ছাড়িনি, ভাবলাম ভিডিওটা তোমাদেরকে এটা দেখিয়েই দিই, তারপরে ভিডিওটা শুরু করবো। থেকে ভিডিও চালাবো, নিজের ভিডিও দেখবো, সরি আমার ভিডিও ছাড়বো, তোমাদের ভিডিও দেখবো। দেখেছো কীভাবে কথা। আর এইগুলো পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার হলে একটা বড় কাজ, আমিও পরে নিতে পারবো। তা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো আমি বসে পড়েছি লাল শাক কাটতে। ভিডিও ছাড়া হয়ে গেছে, তোমাদের ভিডিও কিছুটা দেখেও নিয়েছি। ফটাফট তাড়াতাড়ি করে লাল শাকটা দিকে কেটে নিই। আর ওদিকে ভাত এখন অবধি হয়নি, মানে অফ করে করি তো উবিয়ে যায়। ছোটো ছোটো হাঁড়ি আমার, সবই তো দেখেছো, সব আমার ছোটোটাই বেশি পছন্দ, জানো তো? সেই জন্য ছোটো ছোটো হাঁড়ি। আর গ্যাসটাও কম পুড়ে, নিজে সিদ্ধ হয়, এটাও একটা সুবিধা হয়। তা সেই জন্য এদিকে অফ করে করছি, ভাত ওদিকে হচ্ছে। আর আমি এদিকে ততক্ষণ শাকটাও কেটে নেবো, আর লাল শাক করবো। তা তারপরে রান্নাগুলো করবো, কিন্তু এখন টাইম পেয়েছি, ফটাফট করে নিই। আর এদিকে ভিডিওটা তোমাদের কাছে ছেড়ে দিলাম, দু একজনের ভিডিও দেখেও নিলাম। আর এখনও শাক ছাড়তে ভিডিওটা চালিয়ে দেবো, কয়েকজনের ভিডিও চালিয়ে দেবো। তাহলে কী বলতো একটু সুবিধা হয়, তাহলে আমার। নাহলে রাত্রেবেলায় বা দুপুরবেলায় যখন দেখি তখন একসঙ্গে অনেক হয়ে যায়। এই ফাঁকে ভিডিওগুলো তোমাদের চালিয়ে রাখি, জানো তো? দেখো শাকটা কেটে নিই, ফটাফট চাপিয়েও দিয়ে দিতে, মনে হয় ভাতটা হয়ে গেছে। যায় এদিকে তাড়াতাড়ি যায়, তাড়াতাড়ি দেখি। ঠিক আছে, নাইটির সঙ্গে আটকে যাচ্ছিলাম, কী অবস্থা। এদিকে না দেখো শাকটা কিন্তু এদিকে সিদ্ধ করা হয়েই গেছে। এখন একটু জলটা শুকাচ্ছি।
আর এদিকে দেখো আমি গাজর নিয়ে নিয়েছি, তো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ওটস করবো। তার জন্য আর একটা জিনিস, তোমাদের একটা জিনিস বলছি, ওই দুটো চাদর একটু মানে একটু মাঝখানটা ফেসে ফেসে গিয়েছিলো, রেখেই দিয়েছিলাম। তা তোমাদের দাদা ভাই বললো, আর কটর জিন্স প্যান্ট ট্যান্ট এসব সব ছিল, তা বললো কি এগুলো আর পরবো না, তা রেখে দিয়েছিলাম। তো এখান দিয়ে যাচ্ছে সে জামা কাপড় নিয়ে যায় না, তা ওরা তা আমি দিলাম, কারণ জিন্স প্যান্ট আবার প্যান্ট ছেলেদের নিতে চায় না, এই একটা চালা, জানো তো হিমা। তা কী হলো জানো তো, নিয়েছে আজকে এই দেখো খুশির আরও চুড়িদার নাইটি, আমার নাইটি অনেক আছে, ওগুলো দিব বলে সব নেবে। এরকম একটা বালতি পেলাম, দেখো নাই মামা থেকে কানা মামা, ফেলে দিতাম আমি, বা পায়ে দিতাম, বা এইসব করতাম, বা রাখার জায়গা নেই আলমারিতে, বিশেষ কথা আমি কেন বলতে, রাখার জায়গা হচ্ছে না, একদম রাখার জায়গা হচ্ছে না, সেই জন্য দিয়েও দিলাম। অনেক আছে, ভাইয়ের জন্য ওটসটাও করে দিলাম এদিকে। এবার আমি কী করবো বলো তো, রান্না করব, কিন্তু রান্নাটা কী করবো বলো তো, এই দেখো দেখেছো ডাঁঠার কাপড় মানে প্রতিদিন দুবার করে ধুয়ে দিচ্ছি, দেখেছো তো, তাও শুকনো হয়ে গেছে। ডাঁঠা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, দেখি আর কি কি, ও আর কি কি আছে সেগুলো সব দিব, সবজিগুলো। আর এখানে দেখো মাছের মাথা আছে, কালকে দিয়ে কাতলা মাছের মাথা রেখে দিয়েছি, মশলাও রেখে দিয়েছি এখানে, জানো তো এগুলো দিয়ে করবো। কিন্তু সবার আগে আমি এখন চলে যাবো আগে ছাদে, ছাদে গিয়ে আগে কাপড়গুলো তুলে নিয়ে এসে, শুকিয়ে কাটকোটটা হয়ে গেছে নিশ্চয়ই, আমি সকালবেলা মেলি তো সেজন্য একদম শুকিয়ে গেছে। তো যাই হোক বালতিটা নিয়ে নিই এখানটে, বালতিটা না কোথায় রাখবো বলো, রাখার জায়গা থেকে ওয়াশিং মেশিনের মধ্যে ভরে রেখে দিই, কারণ বালতিটা তো লাগে কাপড় ধোয়া পাতলা করার জন্য, এই জন্যে। তাই আমি এখন পালাই, আগে ছাদে যাই, ছাদ থেকে কাপড়গুলো তুলে নিয়ে চলে আসবো। আমি ডাঁটা কাটতে বসেছি, আর এই কটা ডাঁটা আছে, এতগুলো করবো না, দেখি কতটা করা যায়। আর ওদিকে না তোমাদের দাদাভাইকে আজকে দিয়ে দিয়েছি কাজ, কী দিয়েছি বলো তো কাজ, এই দেখো ওকে বলেছে যে একটু গাছে জল দিয়ে দিতে, গাছের অবস্থা খুব খারাপ, পুরোপুরি লাইন দিয়ে দিয়ে সব কটা গাছকেই দিবা, এত অবস্থা খারাপ গাছের অবস্থা। দেখো টমেটো গাছগুলোর অবস্থা কী অবস্থা, দেখেছো যে সব কটাতে দিয়ে দাও, মানে একদম গরমে অবস্থা নাজেহাল হয়ে গেছে গাছের। এই যে টমেটো গাছগুলোর দেখো, মানে মরে যাওয়ার মতন অবস্থা, সব গাছে দাও, সব গাছে দাও। গোলাপ গাছে এবার কুড়ি চলে এসছে, দেখেছো আবার কুড়ি এসছে। ওটা ক্যাপসিকাম গাছ, ক্যাপসিকাম গাছে ফুল এসছে। এই বেশি দিও না, একটাতে বা এক একটাতে অনেক দিয়ে দিচ্ছ, হ্যাঁ সব গাছে দিচ্ছে, দেখেছো। আর এই টমেটো গাছগুলো দেখে বেশি কষ্ট লাগছে, হ্যাঁ দাও। দেখো উপরে দুটো টাইম ফুল গাছ আছে, দেখো এখানেও। সব ছাদ থেকে কাপড় তুলে নিয়ে চলে এসেছে, এই গামছাটা স্নান করলো সে। আর এই গাছগুলোর অবস্থা দেখো, মানে জল দিচ্ছে তাও যেন শুকিয়ে যাচ্ছে, কি অবস্থা। এত তাড়াতাড়ি দেখো 9:30টার মধ্যে যদি এত রোদ্দুর হয়, দেখো রোদ্দুর দেখো, তাহলে এর পরের অবস্থা কি হবে দেখো, আকাশের অবস্থা দেখো। আর গাছই দেখিয়ে নি যখন গাছের জল দিচ্ছে বা গাছ করছে, এখানে দেখো নয়নতারা অনেক হচ্ছে। এদিকে দেখো সোজা লাইন দিয়ে দিতে দাও, মরে গেল গাছগুলো, গো তাড়াতাড়ি দাও, ঘরের গাছগুলোকেও দিতে হবে আজকে, এই পুরো সামনের লাইনটা দেওয়া হয়নি। এক সময় কাজ দিতে হয়, তাহলে শিখেও যায়, জানো তো। আর এটা রানাবন্ধের গাছ হিসাবে একটা পাতা বাহারটা নিয়ে এসছে, হয়ে গেলে তো ভালোই হয়। ওটা দিয়েছো, এটা দেওয়া, এটা দাও। এটা দেখো নিচে ফেলছে, আমাকে আবার মুছতে হবে ব্যালকনি, বাবারে এদের কাজ দেওয়া মানে। এই দুটো সামনে দেওয়া হয়নি, চারটেতে, এই যে এগুলো তো দেওয়া হয়নি। মরে যাচ্ছে তো, ওরা মরে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে, এক তো শীতের গাছ, তারপরে এই অবস্থা। কুমড়ো আলু সব ভেজে উঠিয়ে দিয়েছি, আর এখন আবার তেল দিয়ে দিয়েছি, মাছের মাথাটাকে ধোয়া পাকলা করে রেখে দিয়েছি, দেখো কাতলা মাছের তো ধোয়া পাকলা করে রেখে দিই। আরে এই তেল ছিটকায় না, এমন জ্বালা না, খুব মুশকিল জানো তো। এইদিকে ভাজাটা এদিকে হচ্ছে, আর একটা কী করবো বলো তো, রান্না করতে করতেই মানে চিন্তায় পড়ে গেলাম কী করবো। আর একটা ভাজাভুজি খেতে, দেখো কিছুটা আলু কেটে নিয়েছি, আলুটা সিদ্ধ দিচ্ছি, আলু পকোড়া বানাবো। তো সেই জন্য এই ফাঁকেই সেই কাজের ফাঁকে কাজ করতে হবে আমাকে। এখন কিছুটা আলুটাকে আমি একটু সিদ্ধ করতে দিয়ে দিই, বেশিটা কিছু না, একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো, একটু বেসন দিয়ে মাখিয়ে একটু পকোড়া মতন করে দেবো, খেতে না ভালো লাগে। কারণ এদিকে হয়েছে বাবারে জামা আসতে, এদিকে হয়েছে এই দেখো লাল শাকটা হয়ে গেছে, তার সঙ্গে তো চাইবে তখন একটু ভাজাভুজি। আর ওরা কি চাইবে কিনা জানি না, আমি নিজেই চাইবে, জানো তো, আমার একটু ভাজাভুজি থাকলে খেতে ভালো লাগে। তো দেখো এদিকে মাছের মাথাটা যতক্ষণ ভাজা হচ্ছে, মশলা টশলা কষবো, সবই তো রেডি, ততক্ষণ এদিকে আলুটা সিদ্ধ দিয়ে দিই, তাহলে পকোড়াটাও তারপরে করে নিতে। এই দেখো এদিকে ডাঁটার তরকারিটা দিয়ে দিয়েছি, দেখো একটু সিদ্ধ হচ্ছে ডাঁটাটা আর আলুটা, আর দিয়ে তেল চাপিয়ে দিয়েছি। আর এই দেখো পুরো রেডি, কী কী দিয়েছি জানেন এর মধ্যে, তোমাদের বলেও দিই, একটু 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 ধনে পাতা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আলু সিদ্ধ তো আছেই, তার মধ্যে একটু দিয়েছি লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, আর একদম দারুণ করে মাখিয়ে নিয়েছি। আর হলুদ লবণ তো দিতেই হবে, মাস্ট, ওইটা দিতে হবে। তার সঙ্গে কী দিয়েছি জানো,
তার সঙ্গে দিয়েছি একটু চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়েছি বলে বেশি ভালো হবে, মচমচার জিনিসটা হবে। আর এর মধ্যে ধনে পাতা আছে তো আরও বেশি টেস্ট লাগে, জানো তো। কী বলতো, একটু ভাজাভুজি থাকলে কী বলতো খেতে ভালো লাগে, আর কিছু না। মুখরোচক খাবার সবারই পছন্দ। তা দেখো কিন্তু ভালোই কিন্তু হচ্ছে। আর তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি বেসন। তা আমি সবকটা কিন্তু একটু ভেজে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু চাপিয়ে দিয়েছি, আর এটা কিন্তু শেষ। তার আগে এগুলো হয়ে গেছে, তারপর তোমাদেরকে একটু দেখিয়েই দিই আগে। এই দেখো দারুণ হয়েছে, এই দেখো আমি কিন্তু খেয়ে এটা টেস্ট করে নিয়েছি, দারুণ টেস্টি হয়েছে। আর এদিকে দেখো ডাঁটার চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে, আর আমি এটা এর উপর রেখে দিয়েছি, কারণ একটু গরম থাকবে, কারণ সবাই খাবে, গরম গরম বেশি ভালো লাগবে। আর নাহলে আমি একবার কড়াইয়ে আরেকবার গরম করে দেবো। আর দেখো কত সহজেই কিন্তু হয়ে গেল। ধনেপাতাটাও ছিল আমার, আর একটু বেঁচে গেল ধনেপাতা, কালকে কিছুতে দিয়ে দেবো, কারণ ধনেপাতাগুলো খারাপ হয়ে যাবে, আর বছরের শেষ ধনেপাতা খাবো না বলো তো। তা সব রকম দিয়েই হয়ে গেল, আলুর চপও হয়ে গেল, ধনেপাতা দিয়েও পকোড়া হয়ে গেল। আর খেতে না দারুণ লাগছে, কারণ কেন বলো তো, সব রকমের জিনিস আছে না এর মধ্যে। পেঁয়াজ টিয়াজ দিয়েছি একটু বেশি বেশি করে, দারুণ লাগছে, মুখরোচক। সব থেকে বড় হচ্ছে মুখরোচক। আর আমি ছোটো ছোটো করে করেছি, যেমন যেমন খাবে তেমন তেমন ভালো লাগবে। ডালের বড়াই তো হয়, আজকে আলুর চপ নাই বানিয়ে নিলাম, একই ব্যাপার। যাই হোক দেখো করে নিলাম, তোমাদের দেখিয়েও দিলাম। এদিকে আমি কিন্তু রেডি সেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি বলো তো তোমরা? তোমাদের বলতে মানে ভুলে গেছি, না বলেছি সেটাও ভুলে গেছি। আমি এখন যাচ্ছি চার্চে। আর এতদিন প্রত্যেকটা দিনই চুড়িদার পরে যাই, আর আজকে কিন্তু আমাদের একটু ফ্যামিলি মিশা হচ্ছে, তাই আমরা সব ফ্যামিলি মিলে যাচ্ছি। এদিকে তোমার দাদা ভাই দেখো রেডি হয়ে গেছে, এদিকে খুশি রেডি হচ্ছে। খুশির সামনে মানে একটা কাপড় রেখেছে, কারণ মেকআপ টেকআপ যদি পড়ে যায় সেই জন্য। কিন্তু আমার পুরো কমপ্লিট। আমি কি করবো, দেখো শাড়ি পরে নিয়েছি, দেখেছো তো। সেই বড়দিনে শাড়িটা নেওয়া হয়েছিল, তা খুশি বলে এটা আমি পরো, তো আজকে এটাই পরলাম আজকে। তা চার্চে সবাই যাব আমরা, চার্চে আজকে হবে। লাইটগুলো যেন কেমন কেমন লাগছে। তা দেখো, এই দেখি এখান থেকে দেখানো যায় কিনা দেখি। এই দেখো আমার লুকস দেখতে পাচ্ছ, নিজেই ভালো করে আমি দেখতে পাচ্ছি না, জানো তো। তা যাই হোক, আমরা সবাই এখন বেরিয়ে যাব, একটু পরে বেরিয়ে যাব চার্চে। তো চলো চার্চে। মাহি সাজুগুজি করে নিয়েছে, ওদিকে মাহির মা বাবা সবাই মিলে আমরা একসাথে। হ্যাঁ ভালো আছো তোমরা, তাই বলছি জানিস। খুশি রেডি হয়ে গেছে। এখন আমাদের ঘরের অবস্থা খুব খারাপ, গোটা ঘরে জামা কাপড় ভর্তি। গুড মর্নিং। আমি মাসি না, শাড়ি পরেছি তো জন্য বলছে মাসি। জেম্মা গো, জেম্মা চিনতে পারছে না আমাকে আজকে। আমি জেম্মা সভ্য, আমি জেম্মা গো। চলো চলো বেরিয়ে যাবো এবার আমরা, চলো চার্চে। মাহি টোটোতে চেপে গেছি, ওদিকে বাবা মা আসছে, ওদিকে দিদি আর জেঠু আসছে, আমি আর পুচু, আমার সঙ্গে এখন পুচু। বুঝছো, চলো 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 চলো। আমরা বেরিয়ে গেছি, এবার যাচ্ছি চার্চে। হ্যাঁ মামা বাড়ি যাচ্ছি আমরা, তো মামা বাড়ি যাচ্ছি না বাবা। চলো দেখো চার্চে চলে এসছি। এই দেখা নিয়েছে, দেখা নিয়েছে। আচ্ছা আচ্ছা, মা কোলে নেয়নি, নেয়নি নেয়নি, মা নেয়নি, ওই যে ওর মা কোলে নিয়েছে। দেখো কি কান্না, রেগে গেছে, একদম রেগে গেছে, দেখেছি। চলে আসো চলে আসো, তুমি কেন বাদ যাবা, সব সময় থাকবা। এই দেখো সবাই আছি আমরা এখন ভিডিও তুলছি, ফটো তুলছি না। আজকে আমাদের সিংটা আলাদা, আজকে ও আজকে শাড়ি পরেছি আমরা, স্পেশাল ব্যাপার হয়ে গেছে। আমরা শাড়ি পরি না, সেই পার্টিগুলো শাড়ি পরে নিয়েছি, বুঝলেন তো সবকে দেখো। আর এইদিকে দেখো এদিকে ঝগড়া হচ্ছে, এই কিছু ঝগড়া করছো, টাকা দিবা চুপচাপ করে নিয়েছে এদিকে কাকা সঙ্গে। তা এই দেখো সাধু যোশী, যেটার জন্য যে মিশা প্রার্থনা হচ্ছে, এই ইরা আজকে প্রেয়ার প্রার্থনা সবাইকে ছেলেদেরকে বাবাদেরকে সব ফুল দিয়েছে। কত সুন্দর, প্রচুর লোক, প্রচুর লোক চার্চে, প্রচুর লোক, খুব সুন্দর মিশা হলো। এখন কিন্তু চায়ের ব্যবস্থা হচ্ছে, আমরা চলে যাবো। আর এই দেখো এই দেখো এই দেখো এই দেখো পুচিটাকে দেখো, এই দেখো কে গো, আমাদের যিশুর প্রসাদ। এই সবাই দেখা কি কি দিয়েছে, ওই দেখো বৌদিকে দেখো, সবাই দেখো আমরা খুব এনার্জি নিয়ে আমরা সবাই খাচ্ছি। আর ওইদিকে সব লাইনে দাঁড়িয়েছে একটা, আর এই যে লম্বা মাথা আমাদের ছেলে এটা, আর এই যে বৌমা দেখো, এই যে বৌমা পিছনে দাঁড়িয়েছে, বৌমা পিছনে দাঁড়িয়েছে। আমরা সবাই এখন খুব আনন্দের সঙ্গে এখন ওইখানে চাও দিচ্ছে, চাও নিবো সবাই। আমার শেষ
খুশি দিদি শেষ হয়ে গেছে, ওইদিকে ওরা সব হচ্ছে আর আমরা সবাই খাবো বলে এখন রেডি হচ্ছি, তারপর চাটা দিয়েছি, খুব এনজয় করছি। আর এই যে আমরা সবাই মিলে খাচ্ছি দিকটাই, আর এবার চা দিয়ে দিচ্ছি, খুব আনন্দ করে খাচ্ছি বড়দিনের মতন। মানে একবার একটা আমাদের চার্চে মিশায়া হলো তো, তা সবাই খাচ্ছি আমরা। হ্যাঁ ওই করে যাই, এই দেখো দাদা আছে, দাদাকে দেখা যাবে কিনা যাই না অন্ধকারের মধ্যে। এই দেখো দেখো দাদা আর বৌদি বসে গেছে, বৌদি দাদা খাই দাও, আজ দাদার দিন না, আজ দাদার দিন, তুমি খাই দাও দাদাকে, করে খাও না, খাও না, মায়ের প্রার্থনা। ওই দেখো 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 দেখেছো, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে দাদা বৌদি দেখালাম, ছেলে বৌমাকে দেখালাম, এটা হচ্ছে দাদা বৌদি। দাদা বৌদি বাড়িতে যায়নি, প্রেয়ার ছিল, সেদিন শরীর খারাপ করেছিল, রাগ করছে যাই, এখন আমাদের ডাকাটা কি করছে, এই দেখো সব খাচ্ছি আমরা এখন মজা করে করে। তা বন্ধুরা খুব এনজয় করলাম চার্চে আজকে প্রেয়ার প্রার্থনা, তোমাদেরকে দেখাতে কি জানি পারলাম কিনা, একটুখানি দেখালাম, কারণ ভিতরে আমাদের অ্যালাউ নেই সেই জন্য। তারপরে যেটুকু বাইরেটুকু দেখালাম, দেখাতেই পারলাম, সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করলাম, এই চলে আসলাম। আর এত গরম লাগছে কি বলবো। তা তোমাদের সঙ্গে ভিডিওটা আর বড় করছি না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। দেখো শাড়ি পরে কিন্তু আজকে আমাকে একদম অন্যরকম লাগছে, সবাই অনেকজনাই বলছে, কারণ আমি তো শাড়ি খুবই কম পরি, একদমই শাড়িটাই কমই পরা হয়, আগে খুব পরতাম। শাড়ি পরলে গাড়িতে জায়গা হলো না, জানো তো, আমাদের তিনজন একসঙ্গে আসতে পারিনি, কারণ আমি টোটো করে গেলাম, টোটো করে আসলাম, আর দুজনা গাড়িতে আসলাম, কারণ গাড়ির মধ্যে আমি শাড়ি কী করে পরে যখন পরে অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় সেই ভয়, জানো তো। তা যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসার চেষ্টা করবো। তো আজকের মতন টাটা।